কখন জানি পাকিস্তান থেকে একটা মিসাইল শেখ হাসিনা বাসভবনে মারিয়ে দেয় ভারতে, মানলে এটা খুবই হতাহত। আমরা এটা মানবো না। আমরা চাই অতি অবিলম্বে শেখ হাসিনা দেশের মেয়ে দেশে চলে আসুক। আমরা অন্তত এইভাবে সে পাকিস্তান হাতে মারা থাকে আমরা এটা চাই না। আমরা চাই সে দেশে আসবে, আমরা থাপড়ায় চটকাই পিড়ে পুড়ে আমরা আস্তে আস্তে মারবো। পাকিস্তান যদি মারে তার একবারে মিসাইল মারিয়া কিন্তু মারিয়া লাগবে। কিন্তু এই জন্য শেখ হাসিনা নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি, অথবা শেখ হাসিনাকে দেশে যাতে ফেরত চলে আসে, রাগ চাং শেষ করে আমি চাই শেখের বেটি দেশে চলে আসুক। তোমাকে আমরা অত কষ্ট দিয়ে মারবো না, এখানে বিচারের মাধ্যমে আস্তে 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 মারবো। কাজেই পাকিস্তানের রসায়ন তুমি শিকার হইও না। পাকিস্তান যেভাবে একের পরে ক্ষেপণাস্ত্র মারতেছে, কোনটা একের যায় বাসবো না হাঁটাই যায়, মনে করুন মোদির বউকে মারি দিব তারা। কারণ ভারতে বেশি ফলাফল কম মোদির বউ শেখ হাসিনা, এরা মানে এটাই ভারতে পাকিস্তানের গুজব উঠে গেছে। কখন আর এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না। আওয়ামী লীগ তো আসলে জন্মগত ভাবে হচ্ছে ভারতের দালাল কিংবা ভারতীয় এজেন্ট কিংবা ভারতীয় রাজনৈতিক দল। এটা আওয়ামী লীগের দল বা আওয়ামী লীগ দলটাই হচ্ছে ভারতের, এই জন্য তারা ভারতের পক্ষে যাবেই। ওবায়দুল কাদের থেকে শুরু করে প্রত্যেকটা আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতাকর্মী এই মুহূর্তে কলকাতায় বা ভারতের বিভিন্ন দিল্লিতে অবস্থান করছে। তো আপনি আসলে আওয়ামী লীগের তো এখন অবশ্যই যেহেতু পাক ভারত একটা যুদ্ধ লেগেছে, তো আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? আমি মনে করি সমস্ত আওয়ামী লীগের যত হারামজাদা আছে সবগুলো দেশে চলে যাওয়া দরকার। কেন এগুলো দেশে না দেশে আসা দরকার, কারণ ওই দেশে তো তারা বোম মারা দিবে এক কথা শেষ। আমরা এখানে তো বিচার করে আস্তে আস্তে মারবো, এই জন্য তারা দেশে আসার দরকার। ইভাগে শুনলাম চট্টগ্রাম কোন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতের নাগরিক ঢুকছে, ভারতীয় গোয়েন্দারা ঢুকছে আর কি। দেশে আবার কোন ভেজাল লাগাই দেয় ভারতের এরা। তো আমরা আসলে জনগণ খুবই সতর্ক, আর আমরা রাষ্ট্রকে বলবো ভাই আপনারা নিরাপত্তা নিশ্চিত করেন। এই কারণ প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মার খায় ওদিকে আর পারে না, আইসা বাংলাদেশের বর্ডার দিয়ে একটা মাইরে হালায়। আবার যখন চীনের কাছে যখন ভারত মার খায় আবার আইসা বাংলাদেশের বর্ডার একটা মাইরে হালায়, মানে ওইদিকে না পাইরা রাগটা এদিকে ঝাড়ে। এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করতেছি। আর প্রয়োজনে যদি বিএসএফ কম থাকে তাহলে আমরা আমরা এখানে নিরাপত্তা জোরদার করবো। আমরা এখানে যা প্রয়োজনে কোনো বেতন লাগবে না, আমরা এখানে ডিউটি করবো সীমান্তের মধ্যে অন্তত দেশ বাঁচানো। কারণ কখন আর এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না।